এদিকে মোংলায় কাস্টমসের কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরা। রোববার দুপুর 12:30টায় পৌর মার্কেট চত্বরে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কাস্টমসের কমপ্লিট শাটডাউন, মার্চ টু এনবিআর নামে ধর্মঘট ও রাজস্ব আদায়ে বাধা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা এসব কর্মসূচি পালন করছেন তারা আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের আমলে চাকরি হওয়া ব্যক্তিরাই দেশকে অস্থিতিশীল করতে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্টে এই হীন কার্যক্রম চালাচ্ছেন। এ সময় আন্দোলনরত কাস্টমস তাদের কর্মসূচি প্রত্যাহার না করলে মোংলা কাস্টমস হাউস ঘেরাও সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা। অযৌক্তিক এবং অন্যায় দাবি দেওয়া প্রতিষ্ঠিত করার জন্য একটি হীন ষড়যন্ত্র। আমরা বিশ্বাস করি এই কাস্টম যারা আজকে এই কর্মবিরতি বেআইনি কর্মবিরতিতে গিয়েছে, এরা পতিত আওয়ামী সরকারের আওয়ামী দোসরদের চামচা দালাল। তারা এখানে আবার আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য বর্তমান এই তত্ত্বাবধায়ক সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য বাংলাদেশের বাইরে বহির্বিশ্বে এই বন্দরের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটি একটি গভীর ষড়যন্ত্র। এর পিছনে ভারতীয় রয়ের হাত রয়েছে বলে আমরা বিশ্বাস করি। আমরা অনতিবিলম্বে কাস্টমসদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কর্মবিরতি প্রত্যাহার করে অনতিবিলম্বে কর্মে যোগদান করুন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।